উষায়রি সকাল হয়, দিনের প্রথম আলো। কারো ঘরে সকালগুলো মুখ চোরা মিশকালো। কারো সোনার জীবন কাঠি মেঘের পাল তোলা। কেউ ছুঁয়েছে উজান ভাটি দুঃখ সুখের দোলা। সুরানির গেরস্থালি সুখে বান ভাসি। দুরানির বসত বাটি কান্না হাসি রাশি। দুরানি। কি অলক্ষণে কাণ্ড গো! হ্যাঁ, পূর্ণাদের ঘরের প্রদীপ এখানে আসবে কি করে? প্রদীপের তো আর ডানা গজায়নি যে উড়ে উড়ে চলে আসবে। ফুতুরে সব কাণ্ড। ওই বদ মেয়েটা, হ্যাঁ ওই বদ মেয়েটাই করেছে। ওরই কাজ। বাজে বকো না রণমা, আজে বাজে না বকে তাড়াতাড়ি এখানটা পরিষ্কার করে ফেলো। যাও, মুছে ফেলো। কাপড়টা যে কবে বিদায় হবে কে জানে। গেলে বাঁচি, প্রতিদিন কিছু না কিছু নিয়ে লেগেই আছে। তুমি আবার কথা বলছো? না মানে আমি আর কি না জেনে কেন তুমি এসব কথা বলছো? এমনও তো হতে পারে বাচ্চারা প্রদীপটা নিয়ে এখানে খেলা করছিল, তারপরে এখানে ফেলে রেখে গেছে। বাচ্চা মানুষ, ভুল তো ওদের হতেই পারে। ওই বদ মেয়েটা, হ্যাঁ ওই বদ মেয়েটাই করেছে। হ্যাঁ ওই বদ মেয়েটারই কাজ, ওরই কাজ। দিদি এরকম থম মেরে গেল কেন? আর একটু দেরি হলে কি যে হতো, অনেক বড় বিপদ হতে পারত। মা ঠিক যেরম যেরম বলেছিল আমি ঠিক সেরকমই করেছি। ঘরে গিয়ে একটু গল্প করলাম, তারপর বললাম চল বাইরে গিয়ে একটু খেলা করি। জানো বাবা, আমি ভেবেছিলাম ও আসবেই না আমার সঙ্গে। আমি তো ওকে চাকরের মেয়ে বলেছি আগে, কিন্তু পূর্ণা সেসব মনেই রাখেনি। আমি ডাকতেই ও চলে এলো। ব্যাস ব্যাস, আর এসব কথা বলার দরকার নেই, আমি বুঝে গেছি। ঠিক আছে, কিন্তু তোমরাই তো ওর সঙ্গে আমায় খেলতে বারণ করেছিলে। আজকে খেলতে কেন বললে বাবা? কেন বললে ওকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে গিয়ে খেলতে? বাবা ও তো একটা ছোট মেয়ে, ও একা একা ঘরে বসেছিল, তাই আমার দুঃখ হলো। যাও, তুমি যাও, নিজের মতো গিয়ে খেলো। কি বড় শাড়িটা! এবার হয়েছে। যতক্ষণ না মা ফিরে আসবে ততক্ষণ তুমি আর ওই প্রদীপটা আমার মায়ের চিহ্ন। তুমি এখানে শুয়ে থাকবে আর প্রদীপ পূর্ণার ব্যাপারে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তাতে আমি খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লেগেছে। পূর্ণার ভেতর অদ্ভুত একটা ব্যাপার আছে না, কত সহজে মানুষকে আপন করে নেয়। আর একটু দেরি হলে কি যে হতো, অনেক বড় বিপদ হতে পারত। বাবা দিদি ঘরে থাকলে কি সর্বনাশ হতো বলো দেখি। পূর্ণাদের ঘরের প্রদীপ এখানে আসবে কি করে? কি হলো? এনি প্রবলেম? না, ঠিক বুঝতে পারছি না। আরে তোর এতে বোঝাবুঝির কি আছে?
শোনো, লেজে আগুন লেগেছে, লঙ্কা তো জ্বলবেই। এখন ধোঁয়া উঠবে, ছাই উঠবে, তারপর তো বিদায় হবে সীতা। না গো, তোমার বৌদি না কিরম যেন থম মেরে গেছে। আরে থম তো মারবে। তুমি দেখো নি ঝড় ওঠার আগে আকাশ কিরম থম মেরে যায়? থম তো মারবে। আচ্ছা শোনো, তুমি কি একটা খবর জানো যে তোমার এজেন্ট অসাধারণ কাজ করেছে? 100-100। তোমাকে বললো? আমাকে এসে রিপোর্টিং করে গেছে, বলেছে মা যেমন ভাবে শিখিয়েছিল সেরকম ভাবে টোটকা দিয়ে ঘরের বাইরে নিয়ে চলে গেছে। ও তো আর জানে না মাস্টার প্ল্যানটা কার। কি? ও আচ্ছা, কি হলো? এনিথিং রং? আমার মনটা কিরম খচখচ করছে, কেন জানি না মনে হচ্ছে কাজটা ঠিক করলাম তো। এই কি পাগলের মতো কথা বলছো তুমি, বলো তো? হ্যাঁ, কাজ ঠিক করলাম মানে? আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি কি আবার বেনারস ফিরে যেতে চাইছো? না মানে আমাদের পাওনাদাররা এসে আবার ছিনে যোগের মতো ছেঁকে পেকে দুটোটা চাইছো তুমি? না না, তা না। দেখো, যতই হোক একটা ইনোসেন্ট মেয়ের নামে এইভাবে, সেই জন্যে। না না, তোমার কি বক্তব্য? ওর কোনো দোষ নেই, তাই তো? ওর কোনো দোষ নেই? হ্যাঁ মানছি ওর কোনো দোষ নেই, ওর বাবার তো দোষ আছে। আর ওরই বা কি কম দোষ নেই আমায় বলো তো? হ্যাঁ, আমার সঙ্গে যখন প্রথম আলাপ হলো কি ব্যবহারটা করেছিল, হাত পা নাক কান মুখ নেড়ে, উফ বাবা মনে হচ্ছিল থাপ্পড়ে। বৌদিকে কেমন দেখলে? কি অবস্থা? বললাম তো, তোমার বৌদি না কিরম যেন থম মেরে গেছে। প্রদীপটা হাতে নিয়ে কাঠের মতো বসে আছে। হ্যাঁ গো, আমাদের আবার সন্দেহ করছে না তো? হয়তো ভয় পাচ্ছ। ওরা আড়াই চাল দিয়েছি, বুঝলে? ধরা খুব মুশকিল। তবে যাই বলো না কেন, তোমার বৌদি কিন্তু খুব ঘাবড়ে গেছে। ঘাবড়াবে না মানে? শোনো, আজ আমাদের কাজ হবে শুধু সাইলেন্টলি অবজার্ভ করা। অ্যাকশন তো শুরু হবে কাল। গেল কোথায়? বিড়ালে নিয়ে গেল নাকি? না, বিড়াল তো ভয় পায়, কাছেই আসে না। গেল কোথায়? কি খুঁজছো? প্রদীপটা বড় মা যাওয়ার আগে তাকে জ্বালিয়ে রেখে গেছিল। এইটা? হ্যাঁ বড়মা, এইটা। যাক বাবা, আর কোনো চিন্তা নেই, আমার মায়ের আর কোনো বিপদ হবে না।